আপনাকে স্বাগত রোজিস কিচেনে। আমার আজকে রান্নায় থাকছে ঢেঁড়স মাছ দিয়ে একটা তরকারি রান্নার রেসিপি। রান্নাটি আমি খুবই সিম্পলভাবে দেখিয়েছি, আশা করছি আপনার ভালোই লাগবে। চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমে এখানে প্যান নিয়েছি, প্যানে দিচ্ছি কিছুটা তেল। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো আমি এখানে আগেই লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো এখন আমি ভেজে নিব। আজকের মাছগুলো আমি একটু বেশি লালচে করে ভাজবো, মানে কড়া করে একটু ভাজবো। এক পৃষ্ঠে হলে অপর পৃষ্ঠে উল্টে দিব। এভাবে আমি মাছগুলো খুব সুন্দর মতো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আর এখানে এই যে আমি নিয়েছি ঢেঁড়স। ঢেঁড়সগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলো ভেজে নিব। দিচ্ছি কিছুটা লবণ। প্রথমে লবণ দিলে ঢেঁড়সের মধ্যে লবণ প্রবেশ করে। যেহেতু ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি, তো ভেজে নেওয়ার পরে যখন তরকারি রান্না করব, তরকারির যে লবণ সেটা তেমনভাবে ঢেঁড়সের মধ্যে প্রবেশ করবে না। সেই জন্য প্রথমে ভাজার সময় লবণ দিলে ভালোভাবে লবণটা ঢেঁড়সের মধ্যে হবে। এই একই কড়াইয়ে আমি বাকি রান্নাটা করব। দিচ্ছি কাঁচামরিচ কুচি, আদা রসুন জিরা বাটা সামান্য পরিমাণে দিলাম, আর এখানে পেঁয়াজ বাটা। আর কিছুটা তেল যোগ করতেছি। মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাথে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। এখন এই মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিব। আমি সব কিছুই একটু কম কম দিলাম, কারণ আগেই মাছগুলো ভেজে নিয়েছিলাম, আবার ঢেঁড়সও লবণ দেওয়া আছে, সেই জন্য মশলার পরিমাণ একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিচ্ছি। এটা আমি ঝোলের জন্য পানি দিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে আগে ফুটিয়ে নিব। তো এই যে যখন একটা বলক চলে আসবে, এখন মাছ ও ঢেঁড়সগুলো আমি দিয়ে দিব। মাছ ও ঢেঁড়স একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢেকে দিব। যখন একটা বলক চলে আসবে, তখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এটাকে আমি আবারও ঢেকে দিব। ঢেকে রেখে আমি প্রায় 3-4 মিনিটের মতো জাল করেছি, তারপরে চুলা অফ করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ঢেঁড়স ও মাছ রান্নার ফাইনাল লুক। আমি যতটা পারি খুব সিম্পলভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি।
কারণ যে দর্শক বন্ধু দেখবেন ওনার যেন রান্নাটা খুব সহজ মনে হয় এবং বাসায় যেন খুব সহজে রান্না করে নিতে পারেন তিনিও। সেই জন্য আমি খুব সহজ এবং সিম্পলভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করি, যাতে কম সময়ে ঝটপট দারুণ কিছু রান্না করে নেওয়া যায়। তো আজকের রান্নাটাও আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে রোজিস কিচেনের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।